আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এমডি জামিল লঞ্চ লাভার বাংলাদেশ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন এমভি পারাবত 9, যা তাদের নিজস্ব ডগইয়ার্ডে থেকে প্রায় 4-5 বছর যাবত এই নিজস্ব ডগইয়ার্ডেই পড়ে আছে এভাবে। এবং শীতের মৌসুমে পানি কমে যেয়ে লঞ্চটি যখন পুরো তীরে উঠে যায় তখন তার পিছনের অংশ আস্তে আস্তে পানির নিচে চলে যায়। ইভেন ইঞ্জিন রুমে এখনও পুরোপুরি ইঞ্জিন রুম পানির নিচেই আছে। ইঞ্জিনে পুরোপুরি পানিতে বোঝাই দেখাবো আপনাদেরকে। ইঞ্জিন রুমটা পুরোপুরি পানির ভিতরে। আমি দেখতে পাচ্ছেন এমভি পারাবত 11 নৌযানটি, পারাবত 9 নৌযানটি দেখতেই পাচ্ছেন। এমভি পারাবত 9 পানি এই অংশ পুরোটাই পানি নিচে ছিল। দেখতে পাচ্ছেন এখনও ওই কচুরিপানা লঞ্চের গায়ে ভিতরে এই অংশটি পুরোটাই পানির নিচে ছিল। পুরো অংশটি পানির নিচে ছিল দেখতে পাচ্ছেন। পুরো নৌযানটি পানির নিচে ইঞ্জিন সহ। এখনও ইঞ্জিনও পানির নিচেই আছে, ওই যে পানির নিচেই দেখাচ্ছে ইঞ্জিন। আর এইসব পুরো এরিয়া পানির নিচে ছিল এই পারাবত 9-এর। এখনও পিছনের ডালির অংশটি পানির সাথে মিশানোই আছে। এবং এই জায়গায় যে ট্যাঙ্কির ভিতরে পানি থাকে, এখনও ট্যাঙ্কির ভিতরে পানি এই অংশ তলিয়েছিল। এবং দেখেন এখনও পানি এই জায়গায় বোঝা যাচ্ছে। তাদের এই নৌযানটি একেবারে অবহেলায় করে থেকে প্রায় নষ্ট হয়ে যাওয়ার পথে। দেখতেই পাচ্ছেন এমভি পারাবত 9 আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পুরোপুরি পানির ভিতরে এই অংশটি। এখন ইঞ্জিন পানির ভিতরেই আছে। এই স্যালো মেশিনের মাধ্যমে কিছুটা পানি এসেছে, নৌযানটি কিছুটা উপরে উঠানো হয়েছে। দেখতেই পাচ্ছেন এমভি পারাবত 9 নৌযানটি কীভাবে বেহাল অবস্থায় তাদের নিজস্ব ডগইয়ার্ডে পড়ে আছে। কর্তৃপক্ষ এই নৌযানটিকে নতুন করে রিবডি করে সংস্কার কাজ করে বরিশাল বাদে অন্য কোনো রুটে দিতে পারে, দেওয়া উচিত। শুভকামনা রইল এমভি পারাবত 9-এর জন্য, যদি কর্তৃপক্ষ এটার দিকে নজর দেয়। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু।